হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু এখন টিকটকে সবচেয়ে বেশি ভাইরাল এবং ফেসবুক রিলসেও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল। তো এই ভাইরাল ভিডিওটি কীভাবে আপনার ফটোতে এডিট করবেন এলাইট মোশন অ্যাপটির মাধ্যমে, সেটাই আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি না টেনে দেখবেন এবং ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে সব বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের ভিডিওটা আমরা এডিট করব এলাইট মোশনের এক্সএমএল ফাইল দিয়ে। তো আমরা সবাই জানি যে এলাইট মোশনের এক্সএমএল ফাইল দিয়ে ভিডিও এডিট করা একদম ইজি। তো আমি অলরেডি আপনাদের জন্য এক্সএমএল ফাইল রেডি করে রেখেছি এবং মিউজিকটি আমার গুগল ড্রাইভ ফাইলে আপলোড করে নিয়েছি। তো আপনারা স্ক্রিনে অবশ্যই দুটি ফাইল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে এক্সএমএল ফাইল আর একটা হচ্ছে ভিডিও ফাইল। তো অবশ্যই আপনাকে এখান থেকে দুটি ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করার জন্য এই ফাইলের থ্রি ডটে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে ডাউনলোড যে লেখাটা দেখতে পাচ্ছি সেই লেখাটাতে ক্লিক করে দিলে আমার এই এক্সএমএল ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আর এই ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করে লিঙ্ক পেয়ে যাবেন। তো এক্সএমএল ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট আপনার নোটিফিকেশনটা চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট এই ফাইলে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস আমার মেমোরিতে নিয়ে যাবে। এখন জাস্ট আমি এই ফাইলটা সিলেক্ট করে দিব। তারপর উপরে একটা শেয়ার অপশন চলে আসছে, সেই শেয়ার অপশনে ক্লিক করে দিব। তারপর আমার এখানে এলাইট মোশন অ্যাপটি শো করবে। আর অবশ্যই আপনার মোবাইল ফোনে কিন্তু এলাইট মোশন অ্যাপটি ইনস্টল থাকতে হবে। আর আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে এলাইট মোশন অ্যাপটি ইনস্টল করেন তাহলে হয়তো শেয়ার অপশন এলাইট মোশনটি নাও পেতে পারেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি অ্যাপটি আপলোড করা আছে, আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কারণ আমি ওল্ড ভার্সন যে এলাইট মোশন অ্যাপটা রয়েছে সেটা ইউজ করতেছি। নিউ ভার্সনে এলাইট মোশন অ্যাপ ইউজ করলে হয়তো আপনার শেয়ার অপশন এলাইট মোশন অ্যাপ নাও আসতে পারে। সো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। গাইস, আমি অ্যাপটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। অ্যাপটি সিলেক্ট করে দেওয়ার পর গাইস এক্সএমএল ফাইলটি এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে। এলাইট মোশন অ্যাপটিতে এক্সএমএল ফাইলটি ইম্পোর্ট করে নেওয়ার পর এখন জাস্ট আপনারা এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। গাইস, আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন করে নেওয়ার পর সবাই সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো নিচ থেকে আমরা প্রজেক্ট যে লেখাটা দেখতে পাচ্ছি বা অপশনটা দেখতে পাচ্ছি সেই প্রজেক্ট অপশনে চলে যাব। তারপর একদম উপরে যে প্রজেক্ট ফাইলটা আপনারা দেখতে পাবেন, দোতারা তারে তারে বাঁচতে থাকে মনটারে, তো এই লেখার যেই প্রজেক্ট ফাইলটা রয়েছে আপনারা জাস্ট সেই প্রজেক্ট ফাইলে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ চলে আসবে, এখান থেকে অবশ্যই এটাতে ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু কালার ইফেক্ট এবং লেখাগুলো চলে আসছে। তো সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ সাজানো রয়েছে, জাস্ট আপনি আপনার ফটোগুলো অ্যাড করে দিলে এডিটটা কমপ্লিট হয়ে যাবে। তো এইখান থেকে একদম নিচে চলে আসবো আমরা। নিচে আসার পর এই যে স্টেপ বাই স্টেপ লেয়ারগুলো সাজানো আছে মিউজিকের বিট অনুসারে। তো আপনারা একটু সামনে চলে আসবেন, এই যে লেখাগুলো রয়েছে লেখাগুলো একদম শেষে চলে আসবেন। শেষে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট লেয়ার কিন্তু স্টেপ বাই স্টেপ সাজানো রয়েছে। তো এই লেয়ারগুলোতে আপনাকে ফটো অ্যাড করে নিতে হবে। তো ফটো অ্যাড করা একদমই ইজি, আপনারা জাস্ট এই ছোট্ট লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর নিচ থেকে কালার অ্যান্ড ফিল যে লেখাটা দেখতে পাচ্ছেন সেই লেখাটাতে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একদম শেষের অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে জেপিজি যে লেখাটা আছে সেটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফাইল শো করবে। তো আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের ফটোগুলো সিলেক্ট করে নেবেন। তো গাইস আমি আমার গ্যালারি থেকে ফটোগুলো এক এক করে সিলেক্ট করে দিব। আমি জাস্ট এই লেয়ারে ক্লিক করবো, এখান থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো। তারপর এখান থেকে ফাইল অপশনটাতে চলে আসবে, এখান থেকে জেপিজিতে ক্লিক করে দিব। তারপর আমার মেমোরিতে থাকা সবগুলো ফটো শো করবে, এখান থেকে জাস্ট ফটোগুলো সিলেক্ট করে উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলে এই লেয়ারে ফটো অ্যাড হয়ে যাবে। তো এভাবে এক এক করে সবগুলো লেয়ারে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ ফটো অ্যাড করতে হবে। তো এখানে কিছু লেয়ার পরপর কিন্তু লেখার লেয়ার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউলো কালার লেয়ার যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লেখা রয়েছে। তো এগুলোতে কিন্তু আপনারা ফটো অ্যাড করবেন না, যদি ফটো অ্যাড করেন তাহলে কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যাবে। আপনারা জাস্ট এখানে আকাশি কালার যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলোতে ফটো অ্যাড করবেন, ইউলো যে লেয়ারগুলো রয়েছে সেগুলোতে করবেন না। সো এখানে অবশ্যই সবগুলো লেয়ারে আপনাকে স্টেপ বাই স্টেপ ফটো অ্যাড করে নিতে হবে। তো গাইস আমি সবগুলো লেয়ারে ফটো অ্যাড করে নিচ্ছি। অলরেডি গাইস সবগুলো লেয়ার আমি ফটো অ্যাড করে নিলাম। এখন জাস্ট আমরা এখানে মিউজিকটি অ্যাড করে নিব। তো আমি আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিয়েছিলাম যে আপনাকে অবশ্যই এক্সএমএল ফাইলটির সাথে যে ভিডিওটি দেওয়া আছে সেই ভিডিওটিও ডাউনলোড করে নিতে হবে। তো এখন আমরা এই ভিডিওটা এখানে অ্যাড করব আর সেই ভিডিও থেকে মিউজিকটা আমরা এক্সট্রাক্ট করে নিব। তো সেটা করার জন্য আমরা নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি সেই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা দেখতে পাবো। এখান থেকে আমি এখানে আমার ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি, তারপর এই ভিডিওটা সিলেক্ট করে দিব। তো ভিডিওটা এখানে চলে আসলো। এখন জাস্ট এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর উপর যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করব। তারপর গাইস এখান থেকে এক্সট্রাক্ট অডিও যে লেখাটা দেখতে পাচ্ছি সেই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস এখান থেকে ভিডিও লেয়ারটাতে ক্লিক করে উপর থেকে জাস্ট ডিলিটে ক্লিক করে দিলে এখানে মিউজিকটি থাকবে আর আমরা যে ফটোগুলো অ্যাড করেছিলাম সেই ফটোগুলো দেখা যাবে। তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেল। খুবই সিম্পল একটা প্রসেস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা কয়েকবার দেখলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক গাইস আমাদের এডিটটি যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ভিডিওটি সেভ করে নিব। তো সেটা করার জন্য একদম উপরে কর্নারে সেভ অপশন পেয়ে যাচ্ছেন, এখানে জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে যা আছে তাই রেখে দিবেন, কিচ্ছু ধরার দরকার নেই। আপনারা জাস্ট নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করে দিলে
প্রথমে ভিডিওটি এক্সপোর্ট হবে, তারপর লাস্টে একটা পেজ চলে আসবে, সেই পেজটির নিচে লেখা থাকবে সেভ। আপনাকে অবশ্যই সেই সেভ লেখাটাতে ক্লিক করে দিতে হবে, তাছাড়া কিন্তু আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হবে না। তো যাই হোক গাইস, আপনারা সম্পূর্ণ প্রসেসটা শিখতে পেরেছেন। এখান থেকে আমি ক্যান্সেল করে দেবো, যেহেতু আমার কাছে অলরেডি ভিডিওটা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে এই ট্রেন্ডিং ভিডিওটি এলাইট মোশন অ্যাপটিতে মাত্র কয়েক মিনিট এডিট করে ফেলবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।